বন্ধুরা, এটা হচ্ছে মসলন্দপুর ফাঁড়ি। তো মসলন্দপুর ফাঁড়ির গাড়ি আমাদের বাসে কেন। তো হ্যালো গাইস, সত্যবাদী মাস্টারদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে কথাটা বলবো যে মসলন্দপুর আমাদের যে জায়গাটা নামক একটা জায়গা আছে পশ্চিমবঙ্গে, সেখানকার রাস্তায় আমাদের প্রশাসনের একটু কার্যকলাপ আমি একটু দেখাবো, একটু দেখো। আপনাকে দেবো কেন, দাঁড়ান, চুপচাপ দাঁড়ান। আমাদের বাসের গাড়ি আটকিয়েছে, অনেক অনেক মানে কথাবার্তা অন্যরকম বলছে। এই যে অফিসার কে আছে জানি না, নাম প্লেট নেই এনার। তো এখানে যেটুকুনি আমি বুঝলাম, এইটুকুনি দেখে যে অফিসারের নাম, যে কি নাম, উনি কে, সেই প্লেটটা এখানে নেই। এটা ইউনিফর্মে থাকা উচিত। অন্তত রাস্তায় দাঁড়িয়ে গাড়ি সার্চ করতে গেলে তো এটা আই থিঙ্ক প্রয়োজন আছে, এটা নেই। তো মসলন্দপুর ফাঁড়ির যে ইনচার্জ আছেন তিনি আমার আশা করি ফেসবুকের সাথে রয়েছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, ফাঁড়ির যে ইনচার্জ আছেন আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আমরা এখন বর্তমানে বাধ্য হচ্ছে এই রাস্তা নো এন্ট্রি করতে। পুলিশের এই অত্যাচার সহ্য না করতে পারে। গাড়ি সাইড করো তো, মিডিলে আনো, গাড়ি মিডিল আনো, গাড়ি মিডিল আনো, তুমি মিডিল আনো, মিডিল আনো। এরকম যদি হতে থাকে দিনের পর দিন, আর কোনোদিন যদি ড্রাইভাররা ধর্মঘট করে ফেলে যে এরকম অত্যাচার চললে আমরা গাড়ি চালাবো না, তখন কিন্তু পুরো দেশ পুরো প্রবলেমে পড়ে যাবে। তো এটা মনে রাখতে হবে, যারা আমাদের দেশের পিলার, যারা আমাদের দেশের খুঁটি, যারা এত পরিশ্রম করছে আমাদের জন্য, আমরা তাদের উপরেই চাবুক মেরে খাচ্ছি। তো এটা আমার কোথাও লাগেনি, কারণ পয়সাটা ইনকাম করতে যে কত পরিশ্রম লাগে সেটা আমি জানি। আমি বিগত বেশ কিছুদিন এক সময় মাটি কাটার কাজ করেছিলাম, তা পরিশ্রম কাকে বলে আমি জানি। তা 2 মাস মতন কাজ করেছিলাম, তা এই হাতের চামড়া প্রথম দিন উঠে গেছিলো আমার। তো পরিশ্রমের কি মূল্য সেটা আমি জানি, তাই আমি এনার পাশে দাঁড়ালাম। তো আমি আরও কিছু দেখাচ্ছি, দেখো পরিশ্রম করে পয়সা ইনকাম করতে কত কষ্ট লাগে। যে কথাটা বলবো সেটা হলো, এটা তো আপনারা করেন, আপনাদের ডিউটি রাস্তা গাড়ি চেক করা, ঠিক আছে, গুড। আমি খুব কৃতজ্ঞতা আপনাদের প্রশাসনের কাছে যে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। রোদ ঝড় বৃষ্টি আমাদের ছুটি নেই, আপনাদের কাজ অক্লান্ত পরিশ্রম চলতে থাকে। এর জন্য আমি খুব আপনাদেরকে স্যালুট জানাই সবসময় মন থেকে। কিন্তু কোথাও না কোথাও এই জিনিসগুলো একটু যদি প্রশাসন একটু দৃষ্টিভঙ্গি দিয়ে তাকায়, যে যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়। কারণ পুলিশ কথার প্রথম ওয়ার্ডই হলো পাবলিক অফিসার। এটা হলো পুলিশ কথার প্রথম শুরুতেই PRO, পাবলিক অফিসার। পাবলিকের জন্য, তা পাবলিকের উপরে, পাবলিকের কষ্টর কারণ হয়েও না, পাবলিকের সাহায্যের কারণ হলেই তাকে বলা হয় পরিপূর্ণ প্রশাসন। এটা একটু নজর দিলে এদিকে খুব ভালো হয়। আর করলে এরকম কাজ অ্যাকচুয়ালি পুলিশের করলে এগুলোও করণীয় উচিত। তো এগুলো একটা মেয়ে করছে, একটু দেখো ভিডিওটা।